ওয়েলকাম টু ঘোষবাড়ি বসিরহাট পার্ক গাইস। চলো লেটস গো, ভিতরে যাওয়া যাক। গাইস আজকে ঘোষবাড়ি গাইস বসিরহাট পার্কে এসছি, মানে গাইস ঘোষবাড়ির যে লোকেশনটার মধ্যে গাইস A to Z কিন্তু আজকে এই কন্টেন্টটা অবশ্যই থাকবে। ওকে চলো, এইটা হচ্ছে ঘোষবাড়ির ঠিক মিডল পয়েন্ট, একদম মাঝখানে গাইস অংশ দেখতে পাচ্ছ। ওয়াও! তো গাইস ঘোষবাড়ি পার্কের মধ্যে ঠিক এই ডান সাইডটা গাইস দেখো, রাইট সাইডে লেখা আছে ঘোষবাড়ি শপিং মল। ওয়াও, জাস্ট ফ্যান্টাস্টিক বস। দেখো এটা, আর ঠিক গাইস তার সামনে কিন্তু একটা ওয়াটার জাস্ট ওয়ান্ডারফুল পন্ড, পুকুর গাইস। জাস্ট দেখো এটা। তো গাইস দেখো, এই হচ্ছে আমাদের সেই ঘোষবাড়ি পার্ক গাইস। জাস্ট দেখো, ঈদের গাইস পরের দিন আজকে জাস্ট চারটা একবার দেখো। গাইস লাস্ট টাইম কিন্তু আমরা সেই ঘোষবাড়ি পার্কের মধ্যে গেছি, ঠিক মিডল পয়েন্টে আসা আপনাকে ভাই একদম ঢুকছে। সো গাইস দেখতে পাচ্ছ ঠিক গাইস আমার ঠিক সামনে গাইস মোমেন্ট এখানে লেখা আছে দিস ইজ সকলের বাড়ি ঘোষ, নাকি ভাই? এটা জাস্ট দিনের আলোতে না খুব সুন্দর লাগছে। বাহ, এত মানুষ কেন এখানে? জল জল খাও গাইস। দেখো জাস্ট এই সাইডটা বেনুবন ক্যাফ। তো গাইস ঘোষবাড়ির মধ্যে ঠিক জাস্ট ওয়ান্ডারফুল কিন্তু লাইটিং, সকলের বাড়ি ঘোষ দেখতে পাচ্ছ। এখানে গাইস কিন্তু অনেক মানুষজন জাস্ট ফটো শ্যুট করছে, নাকি ভাই? একদম ভাই তোমার এখানে এসে কেমন লাগছে? কেমন? দারুণ লাগছে, অসম। আর ভালো লাগছে। ঘোষবাড়ি প্রথমবার এসেছি একদম লাইফে। হ্যাঁ, লাইফে ফার্স্ট টাইম। আচ্ছা, আমার কিন্তু ভয় লাগছে, তাই যদি হারিয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো গাইস এখান থেকে ঠিক যাবো আমাদের সামনে গাইস ঠিক মিডল পয়েন্টে দেখো। ওকে, দিনের আলোতে বস ঘোষবাড়ি কিন্তু জাস্ট অসম লাগছে, বাট একটু সন্ধ্যা না হলে কিন্তু ঠিক গাইস মানুষের কিন্তু গাইস জমজমাট হবে না। বাঘ ঘুরছে খাঁচার মধ্যে, দেখো ওই বাঘ কোথায়? বাঘ ঘুরছে খাঁচার মধ্যে, এই খাঁচায় বাঘ। ঠিক মিডল পয়েন্টটা আছে দেখতে পাচ্ছ গাইস, এখানে একটা কিন্তু অনেক কাজ হয়, মানে ভালো মন্দ, ঠিক আছে? এই যে জঙ্গলটার ভিতরে। ভাই তুমি তো মোটামুটি এখানে কাজ করতে এসো না? হ্যাঁ, কাজ করতে এসে মানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাই এখানে এসেছিল কাজে একটু উৎসাহ করতে। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছ, ওয়াও জাস্ট ফ্যান্টাস্টিক গাইস। ওইটার মধ্যে দেখতে পাচ্ছ গাইস ডিস্কো আছে। এইটা হচ্ছে আমাদের হেলিকপ্টার গোল। হ্যাঁ হ্যাঁ, এই ওইটার মধ্যে হচ্ছে ডিস্কো আমাদের, নাকি ভাই? গাইস দেখতে পাচ্ছ ঘোষবাড়ির সবথেকে উল্লেখিত একটা জিনিস গাইস ডিস্কো। সো এখন ডিস্কোর মধ্যে আমরা ঢুকবো, চলো। ওকে নাকি ভাই? ভাই ধুর মামা। এই গেল গেল গেল। দাঁড়া দাঁড়া, মারাই ভালো এই গেল। এই এই যা সো গাইস এখন কিছু দুই ভাই অক্লান্ত গাইস, ঘুরে না খুব সীমাহীন কষ্ট হচ্ছে গাইস। সো এখন কাঠের গাইস খাটে বেশ মস্তে মস্তে দুই ভাই বসে আছে। পানি পানি হয়ে যাচ্ছে গাইস, ঘেমে পানি পানি হয়ে যাচ্ছে, নাকের মধ্যে ফোন ঢুকিয়ে দিচ্ছে কেন? তো গাইস ঘোষবাড়ি পার্কের মধ্যে দেখতে পাচ্ছ গাইস, এই যে এটা কি ভাই? ওটা ঘোড়া। ওই ঘোড়াটা গাইস যে কদিন এসছি ঠিক একই জায়গায়, ওর কি পা ব্যথাটা হয় যায় না ভাই? বগা হলে দাঁড়িয়ে আছে ঘোড়া, ঢুকিয়ে দেবে। চল তো দেখে আসি একটু। কাছে যেও না, আমার ঢুকিয়ে দেবে। না নেই, এটা অন্য ঘোড়া।
যখনই আসি ওই চুপচাপ থাকে। বলার নুনু নেই ভাই ওটা কি গুলো? হ্যাঁ চুয়ে পাখি কাক কই? এই তো কাক, এই তো এটা কাক। হ্যাঁ তো কাক। বাঘটা কই এখানটায়? বাঘটা নেই, মরে গেছে। ঘোষবাড়ির মধ্যে দেখতে পাচ্ছ বাঘ খুঁজছে আমাদের সাথে নাকি ভাই? হ্যাঁ আমার বাঘ দেখি কোথায় আছে বাঘ। বাঘ তুমি কোথায় আছো ভাই? বাঘ বাঘ হারিয়ে গেছে আমার। বাঘ কই? ঘোষবাড়ি বাঘ কই? তো পাখি সব মনু পড়ে যাবি। হাঁস করে গেলে বাবা কি বাঘা হাসে? কি বাঘা বাঘা হাঁস? হাঁসের গলা তো লম্বা কেন ভাই? তুই বিশাল লম্বা তা আমার মতো। ছাগল দেখে এই ছাগল, ছাগল কেন কেন রাইস? পালকের মধ্যে ছাগল, বাহ কি ছাগল ওটা? কানটা লম্বা কেন ভাই? এ ছাগল কথা বল, তোকে দেখতে আইছি কথা বল। বলতে না ভাই এদিকে তো আমরা এখন বাঘ দেখবো, বাঘ খুঁজছি, বাঘ পাচ্ছি না। বাঘটা কোথায় আছে? বাঘ এটা বাঘ না তো, উট পাখি। ও আচ্ছা কই? ও তো ছাগল, ওটা ওটা বাঘ। ও আচ্ছা এই তাই তো, তো বাঘের মুখোশ তো। বাঘ কই? এটা কি পাখি? উট পাখি। ও উট পাখি। এটা সিংহ পাখি। সিংহ পাখি দেখতে যাও বর্জন করতে তো দেখতে। হ্যাঁ ওই আমি আকাশটা ঘুম ঘুম করতে হয়তো। ডাকছে পালকের মধ্যে এইরকম বকা বকা ছাগল আজকে আমি সত্যি বলো ভাই। আর বড় বড় দুধ ছাগলের ছাগলের। চলো এবার কিছু একটা ছাগল আছে কিন্তু ছাগলের একটা পাঁটা নেই। কথা একটা থাকলে তছনছ করে দেবে সব কটাকে। সত্যি ভাই একদম তাই? সব তছনছ করে দেবে। আচ্ছা বলতে বাবা এখন ফোন করবো এখানে গাইস সন্ধ্যাবেলার দিকে তো এতটা এখানে চাপ জাস্ট দেখো। হ্যাঁ ভাই চলো ওই সাইড যা, চলো এসো এই এসো, এই সাইড এসো। ওয়াও ওয়াও